আজকে আমরা দশম শ্রেণীর উপপাদ্য 32 নিয়ে আলোচনা। 32 উপপাদ্যটা কি বলেছে দেখো। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্ত এঁকে নিচ্ছি। এটা একটা বৃত্ত ধরে নিলাম। বৃত্তটার নাম হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। ব্যাস মানে হচ্ছে তোমার এই যে কেন্দ্র দিয়ে যদি তুমি এই পরিধি থেকে ওই পরিধি লাইন টানো, সেটা ব্যাস। এদিক বরাবর বা এদিক বরাবর, সেটাকে ব্যাস বলা হয়। তো এখানে বলছে যে ব্যাস নয় এরূপ কোনো যে, অর্থাৎ এই দিকে আমাদের টানা যাবে না, তাহলে এই দিক বরাবর একটা টেনে নিলাম, যে নাম দিয়ে দিলাম এ বি। ঠিক আছে, এ বি নাম দিয়ে দিলাম। এইবারে বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো যে এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, তাহলে এই যে নাম দিয়ে দিলাম ও ডি, টেনে দিলাম। ঠিক আছে, আমি এটা তোমাদেরকে কলমে এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষাতে অবশ্যই লেড পেন্সিল ব্যবহার করবে। এবারে তাহলে প্রদত্তটা কি লিখব। প্রদত্তটা আগের উপপাদ্য আমি বলেছিলাম যে এই প্রদত্তটা তোমার এই যে উপপাদ্যের লেখাটা থাকে সেই লেখাটা থেকে হয়ে যাবে প্রদত্তটা। বলেছে দেখো ব্যাস নয় এরূপ কোনো যে, সেটার নাম এ বি। তাহলে আমরা লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের, বৃত্তের নামটা ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ কোনো যে, ব্যাস নয় এরূপ কোনো যে, আর এটা কি ওডি এ বি এর ওপর লম্ব, তাহলে এই ভাষাটা লিখবো যে ওডি কমা দিয়ে এ বি এর উপর লম্ব। এবারে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো এখানে ভাষাটা কি বলেছে, যে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব অর্থাৎ ওডি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যে মানে এবি, তাহলে ওডি এবিকে সমদ্বিখণ্ডিত করে। কথার মানে হলো এডি সমান বিডি। তাহলে প্রমাণ করতে হবে যে, আমরা লিখতে পারি যে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, কিংবা তুমি ছোট করে মনে রাখার জন্য লিখতে পারো যে এডি সমান বিডি, এডি সমান বিডি। এই উপপাদ্যটা করতে গেলে একটা অঙ্কন করতে হবে আমাদের। সে অঙ্কনটা কি না, অঙ্কন বলে হেডিং দাও। অর্থাৎ ও এ এবং ও বি যোগ করতে হবে, ও এ আর ও বি যোগ করতে হবে। তাহলে এখানে ভাষায় লিখবো ও কমা এ সেমিকোলন কমা ও কমা বি যোগ করলাম বা যুক্ত করলাম। ঠিক আছে, এরপর আমাদের প্রমাণ শুরু হবে। প্রমাণ হচ্ছে মেন টার্গেট আমাদের এই যে দুটো ত্রিভুজ এওডি আর বিওডি, এদেরকে সর্বসম দেখাবো। সর্বসমর যে শর্তগুলো, সেই শর্তগুলো দেখাবো, এবং আমাদের মেন লক্ষ্য হচ্ছে এওডি আর বিওডিকে সর্বসম দেখাবো। তাহলে আমাদের বলাই ছিল যে ওডি এ বি জ্যায়ের ওপর লম্ব, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব। সেই জন্য আমরা কি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ তো অবশ্যই সমকোণী। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এডিও এবং ত্রিভুজ বিডিও সমকোণী, সমকোণী। ঠিক আছে, এবার তাহলে লিখবো যে সমকোণী ত্রিভুজ এডিও এবং ত্রিভুজ বিডিও থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ এডিও আর বিডিও থেকে কি পাবো না, এই যে ডি কোণটা, এই ডি কোণটা 90 ডিগ্রি, আর এই দিকের এই ডি কোণটা 90 ডিগ্রি। তাহলে এটার নাম কি হবে না এডিও, আর এটার নাম কি হবে বিডিও। মানে ডিটাকে তুমি এদিক থেকে এইদিকে যাও কিংবা এদিক থেকে এইদিকে যাও, ডিটাকে মাঝখানে রাখতে হবে সবসময়। একইভাবে এটাও বিডিও বলতে পারো বা ও ডিবি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, সেটা আমরা প্রথমে লিখতে পারি সর্বসম দেখাতে গিয়ে। তাহলে এখানে লিখছি যে কোণ
এডিও সমান কোণ বিডিও সমান 90 ডিগ্রি। এবারে দেখো ব্যাসার্ধ ওএ সমান ওবি হবে, কারণ দুটোই তো ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমরা লিখব ওএ সমান ওবি, ব্র্যাকেটে ব্যাসার্ধ লিখে দাও। এখন আরেকটা কন্ডিশন দেখিয়ে দিলে আমরা সর্বসম দেখাতে পারবো। আরেকটা কন্ডিশন দেখো, এই যে ওডি, ওডিটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আছে, তাহলে ওডি সমান ওডি লিখতে পারো, কিংবা তুমি ওডি সাধারণ বাহু বলতে পারো। ওডি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও। আর দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিলে তাহলে তার বাকি যে বাহুগুলো আছে আর কোণগুলো আছে সেগুলো সমান হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজের এটা একটা বাহু আর এই ত্রিভুজের এটা একটা বাহু, তাহলে এই দুটো সমান হয়ে যাবে, আর এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে অতএব এডি সমান বিডি অনুরূপ বাহু, এবং প্রমাণিত লিখতে পারো। এখানে উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল। যাদের ভিডিওগুলো বা ক্লাসগুলো ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।